আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কোরআন রিফ্লেকশনসের এই এপিসোডে। আমরা আলোচনা করছিলাম আয়াত নম্বর 39 আয়াত পর্যন্ত সূরাতুল বাকারার। এরপর 40 থেকে নিয়ে 103 পর্যন্ত প্রায় 63-64টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন বানু ইসরাইল নিয়ে। বনি ইসরাইল সংক্ষেপে আমাদের সহজ ভাষায় বুঝতে গেলে মানে যারা ইহুদি তাদের নিয়ে আলোচনা করেছেন। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, এর মধ্যে একজন ছিলেন ইয়াহুদা, ইংরেজিতে যাকে বলা হয় জুডা, এবং তার নামের সাথেই ধর্মের সম্পর্ক। তারা নাম দিয়েছে জুডাইজম, যারা ফলো করবে তাদেরকে বলা হয় জুজ, এবং এই ধর্মের সাথে সম্পৃক্ত সবগুলোকে বলা হয় জুইশ। 40 থেকে 103 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলের ব্যাপারে কথা বলছেন। বনু ইসরাইলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আরো অনেক আয়াত আছে। ও বনু ইসরাইল, উযকুরু, স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের উপর কি নিয়ামতটাই না আমি তোমাদেরকে দিয়েছি। ওয়া আউফু বিআহদি, আর তোমাদের কাছ থেকে যে সকল প্রমিস তোমরা পালন করবে বলে আমাকে কথা দিয়েছো এগুলো রক্ষা করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদেরকে এই প্রমিস এবং কভেনেন্ট যে আদেশগুলো পালন তোমাদেরকে যদি যা দিয়েছি তার বিনিময়ে আমি তোমাদেরকে দান করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমার দিকেই তোমরা পলায়ন করো, আমার দিকেই আসো, অন্য কোথাও যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। এটা আমি প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনারা দেখবেন ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, এবং আগেকার মুসা আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের উম্মতের কথা, মানে বনু ইসরাইলদের কথা এত বেশি আনছেন কেন? আনছেন যে বনু ইসরাইলের মধ্যে ভালো লোকও ছিলেন, খারাপ লোকও ছিলেন। তাদের মধ্যে আল্লাযীনা আন'আমতা আলাইহিমও ছিল, আর তাদের মধ্যে আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনও ছিল। আমরা তো সূরাতুল ফাতিহায় বলতেছি যে আল্লাহ ভালো মানুষের পথ দেখান আর খারাপ মানুষের পথ দেখায়েন না। তা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের মানুষের কথা এনে এনে দেখাচ্ছেন কারা ভালো মানুষ, কোন কারণে ভালো মানুষ, আর কারা খারাপ মানুষ, কী কারণে খারাপ মানুষ। এগুলো দিয়ে কি আমাদেরকে শুধু স্টোরি টেলিং করছেন? না, এর থেকে আমাদের লেসন নিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বলি, কোরআনে কারিমে 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দেন। একটা হলো তাযকির বি আলা ইল্লাহ, অর্থাৎ আমাদেরকে উপদেশ দেন আল্লাহর নিয়ামত বর্ণনা করে। দেখো, আমি তোমাদেরকে জমিন তৈরি করেছি, তোমাদেরকে পশু দিয়েছি, তোমরা সেখানে এই পশুর মাংস খাও, এই পশু দিয়ে বহন করো, সাগর দিয়েছি, বাতাস দিচ্ছি, মেঘ বর্ষণ করছি, এগুলো। আরেকটা হলো তাযকির বি আইয়ামিল্লাহ। আইয়াম মানে হচ্ছে দিন, অর্থাৎ ইতিহাস বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন, আমরা যাতে এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আর একটা হলো তাযকির বিমা বাদাল মাউত, মানে মাউতের পরে, মৃত্যুর পরে কি আসবে, এইগুলো গায়বের যে বিষয়গুলো, এইগুলো বর্ণনা করে করে আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তো এখানে বি আইয়ামিল্লাহ, আল্লাহর আমাদেরকে যে বিগত দিনগুলোর, প্রজন্মগুলোর কী কারণে তারা নিয়ামত প্রাপ্ত হয়েছিল আর কী কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের কথা বর্ণনা করছেন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেশনস অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ বানু ইসরাইল, দ্য চিলড্রেন অফ ইসরায়েলাইটস। তাদের কথা কোরআনে জায়গায় জায়গায়, কোনো জুজ বোধ হয় খালি নেই, কোনো পাড়া বোধ হয় খালি নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেননি।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল বির, বনু ইসরাইল তোমরা মানুষকে বলছো ভালো কাজ করতে, আর ওয়াতানসাউনা আনফুসাকুম, আর তোমরা ভালো কাজ করতেছো না, নিজেরা ভুলে যাচ্ছ নিজেদেরকে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব পড়ছো, মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তাওরাত নাযিল হয়েছিল সেটাও তোমরা পড়ছো, জানো। আফালা তাআকিলুন, বুঝো না তোমরা? এটা কি আমাদের জন্য প্রযোজ্য হয় না? আমরাও তো কোরআন শুনছি, তাফসির শুনছি, আলোচনা শুনছি, ইউটিউবে শুনছি, মাহফিলে শুনছি, আমরা জানি, কিন্তু মানতেছি না। যে এই আয়াত কি আমাদের উপর প্রযোজ্য হয়ে যায় না? সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে আসলে গভীরভাবে ভাবতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কানেক্ট করার জন্য দুটো মাধ্যমের কথা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই যে আমরা বলছিলাম ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন সাহায্য চাও, দুটো মাধ্যম, দ্য বেস্ট মিনস টু কানেক্ট উইথ মি, ওয়ান ইজ বিস-সাবর, ধৈর্য, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। এই জন্য আমরা যখন কোনো বিপদে পড়ি সালাতুল হাজতে দাঁড়িয়ে যাব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাত করব। এরপর আল্লাহ আবার বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নিয়ামত দিয়েছি বানু ইসরাঈল তোমাদেরকে, সমস্ত বিশ্ববাসীর উপর তোমাদের মর্যাদা দিয়েছিলাম। এই আয়াতটা জায়গায় জায়গায় আমরা পাবো, আল্লাহ বর্ণনা করছেন তোমাদের করিনি, এটা করিনি, এটা করিনি, আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামতটাই না তাদেরকে দিয়েছেন। এরপরের আয়াতে কিয়ামতের বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো সবাই, সমগ্র মানব জাতি, সেই দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনের পক্ষে হয়ে কোনো কাজ করতে পারবে না, একজন আরেকজনের বোঝা বহন করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো কোনো সুপারিশ কবুল করা হবে না সেদিন। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সাহায্য করা হবে না সেই দিন। কোন দিন? ওই যে সূরাতুল ফাতিহা, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন হলো বিচারের দিন। আল্লাহু আকবার। আজকে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা রিস্ক নেই, লাইফের রিস্ক নেই, সন্তানরা মা বাবার জন্য অনেক কিছু করে, কিন্তু কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ কারো নয় কিয়ামতের দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলের কথা বলছেন, বনু ইসরাইল তোমাদেরকে ফেরাউনের অত্যাচার দেখে আমি মুক্তি দেইনি। বনু ইসরাইল তোমাদেরকে আকাশ থেকে মান্না এবং সালওয়ার, আকাশ আসমানি খাদ্য পাঠাইনি। বনু ইসরাইল তোমরা বলছো আমাদের রাষ্ট্র দরকার, আমি বলছি যাও ঢুকো সেখানে, শুধু বইলো হেত্তা, তোমরা তো সেটাও বলোনি, আমি দেইনি। তোমরা বলছো বনু ইসরাইল পানির দরকার, আমি মুসা আলাইহিস সালামকে বলছি মুসা আপনি লাঠি দিয়ে পাথরে আঘাত করুন, 12টি নহর তোমাদের 12টি গোত্রের জন্য প্রবাহিত হয়নি। বনু ইসরাইল তোমরা বলছো আল্লাহকে দেখবা, আমাকে দেখবা, তোমরা মুসা আলাইহিস সালামকে নিয়ে সাথে আসলা, তাজাল্লি বহন করতে পারোনি, তারপর তোমরা মারা গিয়েছিলে, আমি তোমাদেরকে আবার জীবিত করেছি। বনু ইসরাইল তোমরা কিভাবে পারলে একটা বাছুরের পূজা শুরু করতে? বনু ইসরাইল তোমরা কিভাবে পারলে, তোমাদেরকে আমি বললাম যে এই রাষ্ট্রটা তোমাদের, শুধুমাত্র হেত্তাতুন কথাটা বলবা, ক্ষমা চাই কথাটা বলবা, কিন্তু তোমরা মকারি করে ঠাট্টা করে তোমরা বললা হেনতাতুন, গম চাই। কিভাবে এটা করতে পারলা? বনু ইসরাইল তোমাদেরকে আমি আসমান থেকে খাবার দিয়েছি, আসমান থেকে আমি খাবার পাঠিয়েছি, শুধু বলছি শনিবারে কোনো মাছ শিকার করা যাবে না, কিন্তু তোমরা এতটাই তোমাদের অন্তর এতটাই বক্র, তোমরা মাছ শিকার করোনি বটে, তোমরা মাছগুলোকে বন্দি করে রেখেছিলে, এই শনিবারে আমার হুকুম লঙ্ঘন করেছো তোমরা। বনু ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের বিপরীতে তারা 3টি বড় বড় নাশুকরি করেছে। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো। আজকের এপিসোড সময়ের সংক্ষিপ্ততার কারণে এখানেই সমাপ্তি।
সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন রিফ্লেকশনসের এই এপিসোড থেকে আজকের মতো এখানে বিদায়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।